সাপের আকৃতি নিয়ে ঘরের মধ্যে জিন জাতিরা আসে। এইজন্য আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো তাহলে প্রথমত তাকে বলবা, হে তুমি আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে চলে যাও, আমার বাসস্থান থেকে তুমি চলে যাও, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আইন মেনে চলো। সুলাইমান আলাইহিস সালামের শর্ত তুমি মেনে চলো। যদি সে আসলে জিন হয় তাহলে ঘর থেকে চলে যাবে, আর যদি জিন না হয়, সাপ হয়ে থাকে, তাহলে চলে না গেলে তাহলে বাটাম চালান দিয়ে দাও। বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান দিয়ে দাও। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। জিন আল্লাহ বানাইলেন, জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, তার উপাধি হলো আবুল জিন। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি জিন বানাইলাম, আগুনের শিখা দিয়ে জিন বানাইছি। বলে আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর পরে এই মোমবাতির উপরে যে হলুদ আগুন, হলুদের পরে দেখবেন সবুজ সবুজ আগুন। এই সবুজ আগুনের পরে দেখবেন একটা ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়া থেকে আমার রব জিন জাতি বানাইলেন, যেটা দেখা যায় না। ধোঁয়ার মতো আসে, ধোঁয়ার মতো চলে যায়। মাঝে মধ্যে ওরা কুকুরের আকৃতি, বিড়ালের আকৃতি বেশি নেয়, সাপের আকৃতি নিয়ে ঘরের মধ্যে জিন জাতিরা আসে। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো তাহলে প্রথমত তাকে বলবা, হে তুমি আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে চলে যাও, আমার বাসস্থান থেকে তুমি চলে যাও, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আইন মেনে চলো। সুলাইমান আলাইহিস সালামের শর্ত তুমি মেনে চলো। যদি সে আসলে জিন হয় তাহলে ঘর থেকে চলে যাবে, আর যদি জিন না হয়, সাপ হয়ে থাকে, তাহলে চলে না গেলে তাহলে বাটাম চালান দিয়ে দাও। বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান দিয়ে দাও। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। এরপরে বাটাম চালান দিয়ে দাও, কোনো কথা শুনে না, মেরে দাও, অসুবিধা নেই, কোনো মামলা হবে না। কিন্তু আগে সতর্ক করতে হবে। ঘরের মধ্যে সাপ দেখলে আগে সতর্ক করবে, এই আল্লাহর বান্দা চলে যাও, তুমি সুলাইমান আলাইহিস সালামের আইন মানো, সেই বিধানে তুমি আমার ঘর ছেড়ে দিয়ে চলে যাও। কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন জাতির একটা সংবিধান হয়েছিল, রেজুলেশন হয়েছিল, তোমরা পৃথিবীতে কোন মানব গোষ্ঠীকে কষ্ট দিতে পারবে না, কোন মানব জাতির বাসস্থানের ভিতরে তোমরা এসে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের একটা রেজুলেশন হয়েছিল, লিখিত রেজুলেশন। এখন বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো জিন টিন নাই। আচ্ছা, বিজ্ঞান মানি না কোরআন মানি? একসাথে বলে, জোরে বলে, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী বলে জগতে স্রষ্টা বলে কিছু নেই। আমি বলি বিজ্ঞানী নিজেই পাগল হয়েছে। স্রষ্টা যদি না থাকতো তাহলে বিজ্ঞানী নিজের স্বাস্থ্য, নিজের জীবন ধরে রাখতে পারতো। ও নিজেও বাঁচে না, কদিন পরে হেউ মরে যায়, তার চুল ফেঁকে যায়, দাড়ি ফেঁকে যায়। সে যে এত বড় বিজ্ঞানী, কেউ পারলো না চুল কাঁচা রাখতে। এত বড় বিজ্ঞানী, সে পারলো না তার ত্বককে সজীব রাখতে। এত বড় বিজ্ঞানী, সে পারলো না তার যৌবন ধরে রাখতে। এত বড় বিজ্ঞানী, সে পারলো না তার জীবনের যৌবনকাল ধরে রাখতে। সে কেন বৃদ্ধ হয়ে গেল? তার মানে পদার্থ বিজ্ঞানের শেষ সীমানা গবেষণা যেখানে শেষ, আমার রব, আমার রব্বুল আলামিন, আমার রহমান, আমার রহিমের কুদরত বিজ্ঞান কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, এ বান্দা, আমি আমার রবের মহিমা বর্ণনা করে তোমরা যদি সাগর পরিমাণও কালি হয়ে যায়, আর সমস্ত সৃষ্টির সাগর যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষ যদি কলাম হয়ে যায়, तमाम সৃষ্টির মানুষ যদি লিখতে থাকে, তাহলেও আমি রবের মহিমা লেখে কখনো শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শেষ করা যাবে? আজ পর্যন্ত কলম শেষ করতে পারে নাই, কলম এখনো লিখতেছে, এখনো কলম লেখে। ওই যে লেখা শুরু হয়েছে, আজ পর্যন্ত কলম লিখতেছে।
বলে হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহর মেহবুব নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে গেলেন মেরাজের রাতে, ঊর্ধ্ব আকাশে যখন জেগে গেলেন, উফুকিল আলা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রিয় নবীর জবান থেকে শুনেছি আল্লাহর মেহবুব নবী বলেছেন আল্লাহ তাকে এত উপরে নিলেন, এত উপরে নিলেন যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যখন আল্লাহ থেকে ঊর্ধ্ব আকাশে নিতে লাগলেন তখন আল্লাহর নবী খসখস খসখস করে কলমের শব্দ শুনতে লাগলেন। জিজ্ঞেস করলেন, হে রব কি? বলে কলম কি করে? বলে এখনো তাকদীর লিখতেছে, কারণ লেখা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত সে লিখতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা। এইজন্য আল্লাহ রাসূল বলে গেছেন আফজালুজ জিকির, আফজালুজ জিকির, সর্বোত্তম জিকিরের নাম কি? লা ইলাহা। কারণ এই জিকিরের আগে আর কোন জিকির চালু হয় না। এই জিকিরের আগে কোন জিকির চালু হয় না। এই জিকির হচ্ছে সর্বোত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ। আপনি অনেক গুনাহ করছেন, ভালো করে বুঝছেন, আপনি অনেক গুনাহ করছেন, অনেক গুনাহ করছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, এই আপনি আরো মিথ্যা কথা বলছেন, ফাহিশা কথা বলছেন, বাজে কথা বলছেন, অনেক গুনাহ আপনার হয়ে গেছে। তারপরেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন, যদি আপনি আল্লাহকে অস্বীকার করেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, তাহলে আর কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন এটা মনে। এই জন্য ঈমানের দৌলত হলো সবচেয়ে বড় দৌলত। আমি আপনাকে বুঝাইতেছি যে আমাদের কেন আমরা দামি, আমি বুঝাইতেছি ভালো করে শুনুন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দ যদি কেউ কোনোদিন না মানে তখন আল্লাহ তার উপরে রাগান্বিত হন, স্থায়ীভাবে রাগান্বিত হন। এই রাগটা থাকি স্থায়ী, তুই কেন আমাকে মানলি না? এই রাগ, এই গুসা, এই আল্লাহর কাহারিয়াত থাকবে স্থায়ী, কোনদিনও এই কাহারিয়াত শেষ হবে না। আল্লাহ কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে আমার রব চমৎকার করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা খালিদিনা ফিহা আবাদা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার রব আমার আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দা তোমরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানো না, আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শব্দমালার উপরে তোমরা যারা মানো না, শুনে রাখো, এই শব্দমালা তোমরা মানো না, কারণ এই দুইটা শব্দমালা সবার আগে, আগে আল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই শব্দ যারা মানো না, শোনো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন ওই জাহান্নামের মধ্যেই তোমরা থাকবে, কোনদিন ওই জাহান্নাম থেকে আমি বের করব না, আমি কোনদিন তোমাকে জাহান্নাম থেকে বের করব না। যারা কাফির এবং যারা আহলে কিতাব এবং মুশরিক, তোমরা যারা আমি আল্লাহর সাথে শিরিক করেছো,
এবং তোমরা যারা আমি আল্লাহকে অস্বীকার করেছো, আমার রাসূলকে যারা অস্বীকার করেছো, ফেরেশতাকে যারা অস্বীকার করেছো, কবরকে যারা অস্বীকার করেছো, হাসরকে যারা অস্বীকার করেছো, জান্নাত জাহান্নামকে যারা অস্বীকার করেছো, পূর্ববর্তী নবীদেরকে যারা অস্বীকার করেছো, আর আগে আমার রব আল্লাহর তো কোনো শুরু নাই, কোনো আওয়াল নাই, কোনো শেষ নাই। আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো আওয়াল নাই, আল্লাহর কোনো আখের নাই, আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই, আল্লাহর ডানে নাই, আল্লাহর বামে নাই, আল্লাহর সামনে নাই, আল্লাহর পিছন নাই, আল্লাহর উপর নাই, আল্লাহর নিচ নাই, আল্লাহর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই। আল্লাহ এইগুলি সব সৃষ্টি করেছেন বিদায় আমার রব এইগুলি থেকে মুক্ত। আল্লাহ এগুলি সৃষ্টি করেছেন, আল্লাহর মরণ নাই, আল্লাহর হায়াত নাই। বলে হুজুর কারণ কি? আল্লাহর কোনো হায়াত নাই। হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন, মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর হায়াত নাই, আল্লাহর মউত নাই। আল্লাহ সব সময় সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য আমার রব আমার আল্লাহ এক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আল্লাহ তিনি যে রব কেউ জানে না, তিনি যে রব কেউ জানে না, তো আল্লাহ প্রকাশ হতে চায় যে আমি যে রব তো কেউ জানুক। তো সেই জন্যই আল্লাহ সৃষ্টি করার ইরাদা করলেন, সৃষ্টিকে সৃষ্টি করার ইরাদা করলেন যে আমি যে রব, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ তো জানে, আমি তো একা, কুল হুয়াল্লাহু আহাদ, আমি তো এক, আমি ছাড়া তো আর কিছু নেই। তা আমি तमाम সৃষ্টি করব ইরাদা করলেন। যে ইরাদা করার পরে আল্লাহ সর্বপ্রথম তো একটা কিছু বানাইছেন না? তো সর্বপ্রথম তো আল্লাহ কিছু তৈরি করছে, তো সর্বপ্রথম কি বানাইলেন? মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালার ভিতরে বিশ্ববিখ্যাত তার কিতাব। 450 বছর আগে উনি মক্কার ইমাম ছিলেন, হারামাইন শরীফাইনের ইমাম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে লিখলেন যে আল্লাহ তাআলা কি বানাইলেন? তো সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। একসাথে বলবেন না মারহাবা? আরেকটু জোরে বলেন মারহাবা। বানাই তো বানানোর পরে এই নূরে মুহাম্মাদি আল্লাহর জিকির শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া মালিক নাই। তখন আল্লাহ এক এবং আমার নবীজি আল্লাহ এবং তার রাসূল আর কেউ নাই। রাসূল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর কাজ কি? নবীজি তার নিজের কাজ শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 1 আর 2 বছর না, কোটি 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 বছর ধরে চলতে লাগলো। আল্লাহ এবং তার নবী, আল্লাহ এবং তার নবী, চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। এই জন্য আলা হযরত রাহিমাহুল্লাহ লেখছেন, সবসে আলা আলা হামারা নবী, সবসে আলা আলা सबसे भाला आला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, सबसे भाला नबी, सबसे
अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे वाला आला हमारा। কি চমৎকার! আল্লাহর নবী এবং আল্লাহ কেউ নাই আর तमाम জগতে। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, জমিন নাই, কেউ নাই, আল্লাহ এবং নবী। জিকির চলে আল্লাহর, জিকির চলে কার? জোরে বলেন কার? আল্লাহ। এখন তাহলে করেন কি? নবীজি তো শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ কি করেন? আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বলে দিয়েছেন ইউ সাল্লুনা আলান নবী। আমি ওই নবীর উপরে দুরূদ আগেও পড়তাম, এখনো পড়ি, আগামীতেও পড়ব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তাহলে আমার নবীর আলোচনা, নবীজির প্রতি বর্ণনা আল্লাহ আমার রব আগে নিজে চালু করেছেন। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে চালু করলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, জীবন আমি আল্লাহর জন্য, মৃত্যু আমি আল্লাহর জন্য, রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রবের জন্য। এরপরে আল্লাহ বললেন ওয়াবিদালিকা উমিরতু লা শারীকা লা। হুজুর বলে দেন আমার তো কোনো শরীক নাই, লা শারীকা লা, আমি রব ছাড়া আর কোনো রব নাই, লা শারীকা লা। বলে দেন আমি আল্লাহর শরীক নাই। ওয়াবিযালিকা উমিরতু। আপনি আরো বলে দেন যে আপনি আদিষ্ঠিত হয়েছেন এই কথাটা বলার জন্য। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি আল্লাহ, আপনি হাবিব বলে দেন আমি নবী সবার আগে মুসলমান। আপনি নবীর আগে আমাকে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আপনি নবীর আগে কেউ আমার জিকির করতে পারে নাই। আপনি নবীর আগে আমার শুকরিয়া কেউ আদায় করতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ সেজদা দিতে পারে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই। আপনি নবীর আগে আমাকে কেউ রব বলে মেনে নাই। আপনি নবীর আগে আমি আমার একত্ববাদের স্বীকারোক্তি কেউ দেয় নাই। আপনি নবী সবার আগে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনেছেন। একসাথে বলবেন না মারহাবা? আমি বলি নাই, আল্লাহ নিজে কোরআনে স্বীকার করেছেন। হুজুর আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি সবার আগে মুসলমান। আমি সবার আগে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি। আমি সবার আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনেছি। আমি সবার আগে আল্লাহকে সুবহান বলে মেনেছি। সবার আগে আল্লাহকে রহমান মেনেছি। সবার আগে আল্লাহকে রহিম মেনেছি। সবার আগে আল্লাহকে গফফার মেনেছি। সবার আগে আল্লাহকে গফুর মেনেছি। সবার আগে আল্লাহকে রাজ্জাক মেনেছি। সবার আগে আল্লাহকে কারিম মেনেছি। সবার আগে আল্লাহকে সত্তার মেনেছি। সবার আগে আল্লাহকে মাতিন মেনেছি। সবার আগে আমি আল্লাহকে রব্বুল আলামিন মেনেছি। সবার আগে আমি আল্লাহকে আল্লাহ মেনেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে কি কোনো অসুবিধা? আল্লাহ কোরআনে নিজে স্বীকার করছে, আমি করিনি। আল্লাহ তার কোরআনে আগে স্বীকার করছে। হুজুর আপনি বলেন আপনি সবার আগে আমাকে আল্লাহ বলে বলছেন। এর অর্থ হলো যখন ফেরেশতা নাই, কারণ ফেরেশতারাও আল্লাহকে আল্লাহ বলে মানে।
আসমান আল্লাহকে আল্লাহ বলে মানে, জমিন আল্লাহকে আল্লাহ বলে মানে, সাগর আল্লাহকে আল্লাহ বলে মানে, নক্ষত্র আল্লাহকে আল্লাহ বলে মানে, চাঁদ আল্লাহকে আল্লাহ বলে মানে। প্রশ্ন রাখবেন হুজুর দলিল কি? আল্লাহ নিজে ওয়াজ করেছেন, আল্লাহ বলেছেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জগৎ, জমিন ও জগৎ, ভূমণ্ডল, নবমণ্ডল। কুরআন বলতেছে সপ্তম আসমান, সপ্ত জমিন। আপনি যে আসমানের নিচে বসে আছেন, ওই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। আপনি যে জমিনে বসে আছেন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই 6টা জমিন আর 6টা আসমান, ভূমণ্ডল, নবমণ্ডল, নবীজি নক্ষত্রমালা। আপনারা আজকে পবিত্র মাহফিল অনুযায়ী আমার রাসূলের মিলাদের মাহফিল দেখার কারণে সুন্দর করে সারা গ্রামে পুকুর সহ সাজিয়েছেন, ঝাড়ের বাতি লাগিয়েছেন। এই ঝাড়ের বাতি যত সুন্দর দেখা যায়, আকাশের নক্ষত্র এরকম সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামা, নবী গো আপনার উম্মতকে বলেন তারা যেন আসমানের দিকে তাকায়। ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা মা লাহা মিন ফুরুজ, আমি কত সুন্দর করে আসমানকে সমুন্নত করেছি, আর নক্ষত্র দিয়ে আমি আসমানকে সাজিয়েছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি কি দেখেন না, আসমান ও জগৎ, জমিন ও জগতে, ভূমণ্ডল ও নভমণ্ডলে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোন সনাতনী কি আল্লাহকে সেজদা দেয়? সনাতনী সেজদা দেয় কার্তিকের সামনে, গণেশের সামনে, শিবের সামনে, এই আপনার কি বলে কৃষ্ণার সামনে, কালীর সামনে, এরপরে দুর্গার সামনে সে সেজদা দেয়, কার্তিকের সামনে সেজদা দেয়, এই শিবের সামনে সেজদা দেয়, এরপরে লোকনাথের সামনে সেজদা দেয়, গাছের সেজদা দেয়, মাছের সেজদা দেয়, সাগরের সেজদা দেয়, সূর্যের সেজদা দেয়, আগুন জ্বালায় সেজদা দেয়। সনাতনী আল্লাহকে সেজদা দেয় না, বৌদ্ধ সে আল্লাহকে সেজদা দেয় না, সে বুদ্ধের সামনে সেজদা দেয়। শিখ গুরুদুয়ারা বানাইলো, ওই পশ্চিম পূর্ব পাঞ্জাবের স্বর্ণ মন্দির বানাইলো। এই স্বর্ণ মন্দির বানাইয়া শিখ ধর্মের মানুষেরা গুরু নানকের সামনে যায় সেজদা দিল, বলল তুমি আমাদের ভগবান। এ আমাদের দেশে যারা খ্রিস্টান আছে তারা কুরুশ বানাইয়া আল্লাহকে বিশ্বাস তারা করলো, কিন্তু বলল আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর ছেলে বেটা স্ত্রী বানাইলো, আল্লাহর তৃতীয়ত্ব খোদা বানাইলো। এইগুলি বানাই আসে এখানে সেজদা দেয়, তার কাছে চায়। तमाम পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। আর একটা ধর্মের নাম মাজুসি ধর্ম। মাজুসিরা আগুনের পূজা করে, তারা আগুন জ্বালায়া আগুনের সামনে সেজদায় পড়ে বলল তুমি আমার ভগবান, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে দাও। সে আগুনের সামনে সেজদায় পড়ে সেজদা দি তাকে রব মেনে নিল। অন্য কোন ধর্মের মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে সেজদা দেয় না। আমার আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতকে জানায় দেন সমস্ত মাখলুকগুলি সৃষ্টিগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু সূর্য আমার সেজদা দেয়, আল কামারু চাঁদ আমার সেজদা দেয়, অন-নুজুমু নক্ষত্র সমূহ আমাকে সেজদা দেয়, আকাশের নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, অল জিবালু পাহাড় সমূহ আমাকে সেজদা দেয়, ওয়াশ-শাজারু গাছ আমাকে সেজদা দেয়, অদ-দাওয়াবু সমস্ত প্রাণীরা আমার সেজদা দেয়, तमाम মাখলুক আমাকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমাকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আমাকে সেজদা দেয় না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বোঝা গেল আরশে মুআল্লা আল্লাহকে আল্লাহকে আল্লাহ বলে মানে, আসমান আল্লাহকে আল্লাহ বলে মানে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে মানে, জিনেরা আল্লাহকে আল্লাহ বলে মানে, লৌহ কলম আল্লাহকে আল্লাহ বলে মানে, পানি আল্লাহকে আল্লাহ বলে মানে, জমিন আল্লাহকে আল্লাহ বলে মানে। तमाम সৃষ্টিতে যাহা কিছু আছে ভূমণ্ডল আর নভমণ্ডলে সব
আমার আল্লাহকে আল্লাহ বলে মানে, সবাই আল্লাহকে আল্লাহ বলে মানার আগে আল্লাহ কোরআনে বলে দিলেন, হাবিব উম্মতকে জানান, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ বলে কেউ মানতে পারে নাই। আপনি নবী সবার আগে, ওয়াল আউয়াল ওয়াল আখির, আপনি নবী প্রথম, আপনি নবী শেষ। একবার জোরে বলবেন কি মারহাবা। সবসে আলা আলামা, জোরে জোরে, সবসে আলা আলামা, সবসে ভালা আলামা, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी। বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, আমার রসুল আগে, আমি কোরআন থেকে আপনাকে বলছি। অনেকে কোন হাদিস আছে বেটা, হাদিস দিয়ে তুমি কি করবা? আমি আল্লাহর কোরআন থেকে সাক্ষ্য থেকে বুঝাই দিচ্ছি, তুমি হাদিস দিয়ে কি করবা? আল্লাহর কোরআনের দিকে তাকালি তো রাসূল আগে, এটা নিজেই বুঝা যায়। কি কথা কথা খুব মনোযোগ দিয়ে রব্বুল আলামিন নূরের সৃষ্টি করার পরে আল্লাহ পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা সৃষ্টি করলেন। আরশে মুআল্লা বানানোর পরে কুরসি বানাইলেন। কুরসি বানানোর পরে লৌহ কলম বানাইলেন। লৌহ কলম বানানোর পরে কলমকে বলেন, কলম তুমি লেখো। কলম ডাক দেখ, আল্লাহ কি লিখবো? কলম ডাক দিয়ে বলেন, আপনি কি লিখবো? আমি আল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ বলেন, উকতুব মাকাদিরাল খালক, तमाम সৃষ্টির তকদির লেখো। মানুষের তকদির লেখলো, গরুর তকদির লেখলো, ছাগলের তকদির লেখলো, বিড়ালের তকদির লেখলো, গরুর তকদির লেখলো, কুকুরের তকদির লেখলো, মাছের তকদির লেখলো, গাছের তকদির লেখলো, পশু পাখির তকদির লেখলো। বর্তমান সিচুয়েশনে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, সবার তকদির লেখলো। আসমানের তকদির লেখলো, ফেরেশতাদের তকদির লেখলো, জিনদের তকদির লেখলো। এখনো কলম লিখতেছে, কলমের লেখা শেষ হয় নাই। জোরে বলবেন কি মারহাবা। মানব সৃষ্টি করার আগে তকদির আল্লাহ লেখছে। কতটুকুন চা খাবেন আল্লাহ তাও লেখছে। কতটুকুন খাবেন, কি দিয়ে খাবেন? আমি যেমন চিনি ছাড়া খেতেছি, লবণ ছাড়া খেতেছি, এটা আল্লাহ লিখে রাখছে। তো তুই চিনি খেতে পারবি? ডায়াবেটিস নাই, এটা চিন্তা করে আমি আগে থেকে চিনি বেশি, চিনি বেশি খেলে কণ্ঠের সমস্যা, এই জন্য চিনি বাদ, এটা থাক। তো খুব মনোযোগ দেবেন। সৃষ্টি কি হবে, তকদির আমার আল্লাহ লেখলেন। ভাগ্যে কি আছে সব লেখলেন, এটার নাম তাকদীর। আমার রব আমার আল্লাহ লেখলেন, তাকদীর লেখলেন 50,000 বছর আমাদের সৃষ্টি করার আগে। এরপরে আল্লাহ আসমান জমিন বানাইলেন, তারপরে আল্লাহ ফেরেশতা বানাইলেন। ফেরেশতা জাতির বহু বহু বছর পরে আল্লাহ জিন জাতি বানাইলেন। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, মজা লাগলো না, জিন আল্লাহ বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, তার উপাধি হলো আবুল জিন। জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন বানাইছি। বলে আগুনের শিখা কি? মোমবাতি জ্বালাবেন। মোমবাতি জ্বালানোর পরে এই মোমবাতির উপরে যে হলুদ আগুন, হলুদের পরে দেখবেন সবুজ সবুজ আগুন। এই সবুজ আগুনের পরে দেখবেন একটা ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়া থেকে আমার রব জিন জাতি বানাইলেন, যেটা দেখা যায় না।
ধোঁয়ার মতো আসে, ধোঁয়ার মতো চলে যায়। মাঝে মধ্যে ওরা কুকুরের আকৃতি, বিড়ালের আকৃতি বেশি নেয়, সাপের আকৃতি নিয়ে ঘরের মধ্যে জিন জাতিরা আসে। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরের মধ্যে যদি কোনো সাপ দেখো তাহলে প্রথমত তাকে বলবা, হে তুমি আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে চলে যাও, আমার বাসস্থান থেকে তুমি চলে যাও, তুমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দেওয়া আইন মেনে চলো। সুলাইমান আলাইহিস সালামের শর্ত তুমি মেনে চলো। যদি সে আসলে জিন হয় তাহলে ঘর থেকে চলে যাবে, আর যদি জিন না হয়, সাপ হয়ে থাকে, তাহলে চলে না গেলে তাহলে বাটাম চালান দিয়ে দাও। বাটাম চালান বুঝছেন নি? লাঠি চালান দিয়ে দাও। আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান। এরপরে বাটাম চালান দিয়ে দাও, কোনো কথা শুনে না, মেরে দাও, অসুবিধা নেই, কোনো মামলা হবে না। কিন্তু আগে সতর্ক করতে হবে। ঘরের মধ্যে সাপ দেখলে আগে সতর্ক করবে, এই আল্লাহর বান্দা চলে যাও, তুমি সুলাইমান আলাইহিস সালামের আইন মানো, সেই বিধানে তুমি আমার ঘর ছেড়ে দিয়ে চলে যাও। কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন জাতির একটা সংবিধান হয়েছিল, রেজুলেশন হয়েছিল, তোমরা পৃথিবীতে কোন মানব গোষ্ঠীকে কষ্ট দিতে পারবে না, কোন মানব জাতির বাসস্থানের ভিতরে তোমরা এসে বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিনদের একটা রেজুলেশন হয়েছিল, লিখিত রেজুলেশন। এখন বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো জিন টিন নাই। আচ্ছা, বিজ্ঞান মানি না কোরআন মানি? একসাথে বলে, জোরে বলে, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী বলে জগতে স্রষ্টা বলে কিছু নেই। আমি বলি বিজ্ঞানী নিজেই পাগল হয়েছে। স্রষ্টা যদি না থাকতো তাহলে বিজ্ঞানী নিজের স্বাস্থ্য, নিজের জীবন ধরে রাখতে পারতো। ও নিজেও বাঁচে না, কদিন পরে হেউ মরে যায়, তার চুল ফেঁকে যায়, দাড়ি ফেঁকে যায়। সে যে এত বড় বিজ্ঞানী, ও পারলো না চুল কাঁচা রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার ত্বককে সজীব রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার যৌবন ধরে রাখতে, এত বড় বিজ্ঞানী। সে পারলো না তার জীবনের যৌবনকাল ধরে রাখতে, সে কেন বৃদ্ধ হয়ে গেল? তার মানে পদার্থ বিজ্ঞানের শেষ সীমানা, গবেষণা যেখানে শেষ, আমার রব, আমার রব্বুল আলামিন, আমার রহমান, আমার রহিমের কুদরত বিজ্ঞান কখনো শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, এ বান্দা, আমি আমার রবের মহিমা বর্ণনা করে তোমরা যদি সাগর পরিমাণও কালি হয়ে যায়, আর সমস্ত সৃষ্টির সাগর যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষ যদি কলাম হয়ে যায়, तमाम সৃষ্টির মানুষ যদি লিখতে থাকে, তাহলেও আমি রবের মহিমা লেখে কখনো শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? শেষ করা যাবে? আজ পর্যন্ত কলম শেষ করতে পারে নাই, কলম এখনো লিখতেছে, এখনো কলম লেখে। ওই যে লেখা শুরু হয়েছে, আজ পর্যন্ত কলম লিখতেছে। বলে হুজুর আপনি কেমনে জানেন? আল্লাহর মেহবুব নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে গেলেন মেরাজের রাতে, ঊর্ধ্ব আকাশে যখন জেগে গেলেন, উফুকিল আলা বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, প্রিয় নবীর জবান থেকে শুনেছি আল্লাহর মেহবুব নবী বলেছেন, আল্লাহ তাকে এত উপরে নিলেন, এত উপরে নিলেন যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যখন আল্লাহ থেকে ঊর্ধ্ব আকাশে নিতে লাগলেন, তখন আল্লাহর নবী খসখস খসখস করে কলমের শব্দ শুনতে লাগলেন। জিজ্ঞেস করলেন, হে রব কি? বলে কলম কি করে? বলে এখনো তো দিল লিখতেছে, তার লেখা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত সে লিখতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা? ভাগ্যে যা আছে উঠে গেল। খুব মনোযোগ দেন। বিজ্ঞান বলতেছে সৃষ্টি স্রষ্টা বলে কিছু নেই, সৃষ্টিতে স্রষ্টা বলে কিছু নেই। বিজ্ঞানীদের কথা আপনার ওই নাস্তিকরা লাফালাফি। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিকে তাকান, খুব ভালো করে আমার থিমটা একটু 1 মিনিটে বুঝে। আমরা মারা যাব কিনা? একসাথে বলেন, যাবো কিনা? জোরে বলেন। আমাদের কি মারা, কি চলে রূহ? একসাথে বলেন, কি চলে যায়? জোরে বলেন, কি চলে যায়?
বডি থেকে যায়, বডি থেকে ভালো করে বুঝবেন। আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা আমার বক্তব্য শুনতেছেন কেন? আমার ভিতরে রুহু আছে, বডির সাথে এখন অ্যাডজাস্ট আছে। যখন চলে যাবে একজন তো তাকে নিয়ে যাবে, কথা ঠিক আছে না? একজন তো গেল, রসায়ন বিদ্যার সামনে রুহু চলে গেল, দার্শনিকের সামনে রুহু চলে গেল, ওঝার সামনে রুহু চলে গেল, কবিরাজের সামনে রুহু চলে গেল, জাদুকরের সামনে রুহু চলে গেল। মানুষ এত জাদুবিদ্যা শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। মানুষ এত বিজ্ঞান শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। মানুষ এত জ্ঞান শিখলো কিন্তু রুহু ধরে রাখতে পারলো না। তো রুহু চলে গেল, একজন তো নিয়ে গেল। কে নিয়ে গেল? মানুষ যখন চাঁদে যায়, চাঁদে যাওয়ার সময় রকেটের ভিতরে সে মারা যায়, অথবা চাঁদে উঠার পরে মহাকাশে যাওয়ার পরে সে মারা যায়। তাহলে মহাকাশে যে সে মারা গেল, সে মারা যাওয়ার সময় তার রুহু কে নিল? নিশ্চয়ই একজন নিয়ে গেছে। কে নিল? যিনি নিলেন তিনি মালাকুল মউত আজরাইল। কার হুকুমে নিলেন? তিনি রব্বুল আলামিনের হুকুমে নিলেন। কোথায় নিলেন? আরেকটা জগতে নিয়ে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে গেল সেও সত্য, যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল জগৎ সত্য। একসাথে বলবেন না মারহাবা? হিসাব তো বিজ্ঞানী পাগল হলে তো আর আমরা পাগল হব না। বিজ্ঞানী পাগল হলে তো আর আমরা পাগল হব না। খুব মনোযোগ দিবেন প্রিয় উপস্থিতি হাজিরিন। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে আমার রব আমার আল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, আমার तमाम সৃষ্টি আমার সিজদা দেয়। আপনি তো নিজেও দেখেন হে নবী, तमाम সৃষ্টি আমাকে সিজদা দেয়। তার মানে বোঝা গেল সবার আগে আল্লাহকে যিনি আল্লাহ বলে স্বীকার করলেন তিনি আমার আপনার নবী। খুব মনোযোগ দিবেন। ওই নবীকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে নবী আপনাকে পাঠিয়েছি নূর বানায়া। অপর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम বিশ্ববাসীর জন্য শুধু আপনাকে রহমত বানাই আমি পাঠিয়েছি। আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি। আর এক আয়াতে আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আমি আপনাকে তাদের মধ্যে রাসূল বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাইলাম। অপর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও আমার হাবিব, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানায় পাঠাইলাম। মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদ প্রদানকারী হিসেবে পাঠাইলাম। আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি। হাবিব আপনাকে পাঠাইলাম, আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ বলেন, হুজুর আপনাকে পাঠাইছি, তার মানে আমাদের নবী ছিলেন আল্লাহর কাছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? কার কাছে ছিলেন? আল্লাহর কাছে নবীজি ছিলেন। আমার রহমতের নবী আল্লাহর কাছে ছিলেন। আল্লাহর কাছ থেকে নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। খুব মনোযোগ দিবেন। নূরের নবীকে আল্লাহ পাঠাইলেন। হযরতে আদম সফিউল্লাহর পেশানিতে আল্লাহ পাঠাইলেন। আমার রব আমার আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। পেশানি আদম সফিউল্লাহর সুল থেকে তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামু বাদা তবা। 30,000
সাহাবীর সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মাউরিদের মধ্যে লেখেন 27টি কিতাবের মধ্যে এসেছে সাহাবী রাসূল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা হয়ে নবীর সামনে কবিতা বললেন, হুজুর আপনার প্রশংসা করতে চাই। নবীজি বললেন প্রশংসা করো। তখন নবীজির চাচা বললেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামুন বাদান তাবা। নবীজি আপনি যখন দুনিয়াতে আসলেন সুল থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে সুল। আল্লাহ কোরআনে বললেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের তাফসীরে বিশ্ববিখ্যাত ইমাম রাইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত তাফসীরকারকদের যিনি সরদার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন প্রত্যেক যুগে যুগে কারানান ফাকারানান, যুগের আবর্তনে বিবর্তনে মানে যুগের পর যুগ আমার আল্লাহ পবিত্র রেহেম থেকে সুল থেকে রেহেমে নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ স্থানান্তর করলেন। আদম থেকে শীষ থেকে পবিত্র সুল হয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী মহাপ্লাবনের ভিতরে তিনি একা ছিলেন না। ওই নূহ আলাইহিস সালামের সুলবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। হযরত নূহ নবী মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত কাবা শরীফের চারপাশে ঘুরতে লাগলেন। 40 দিন ঘুরতে লাগলেন। তার নৌকা পৃথিবীর অন্য কোথাও যায় নাই, হেরেমের চারপাশে নৌকা ঘুরতে লাগলো। নবীজির চাচা বললেন, হুজুর ওগো আমার চাচা, আমার ভাতিজা, আমার নবী, আপনি শুনে নেন, নূহ নবী একা ছিল না, আপনি নূহ নবীর সুলবের মধ্যে ছিলেন। হুজুর ওই দিন নসরার প্রতিমা পূজারীরা ডুবে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, নূহ নবী থেকে আপনার পবিত্র রেহেম সুল করে আল্লাহর নীতি নিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে গেলেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম একা ছিল না, আপনি ইব্রাহিমের মধ্যে আপনি নবীজি ছিলেন। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন না, ইব্রাহিমের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা না। যখন নূরে মুহাম্মদ ইব্রাহিমের মধ্যে চলে গেল, আগুন জ্বললো, ইব্রাহিম জ্বলে না। ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে আমার রব এয়ার কন্ডিশন করে দিলেন। ইব্রাহিম থেকে নিয়ে আসলেন পবিত্র সুল থেকে রেহেম করে আমার আল্লাহ হযরতে হাজর আলাইহিস সালামের মাধ্যমে হযরত সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালামের সুলবে নিয়ে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সুরির নিচে চলে গেলেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, সাইয়েদুনা ইসমাঈলকে যখন জবে করার জন্য মক্কাতুল মুকাররমার মিনা প্রান্তরে একটা ছোট্ট পাহাড়ের পাশে একটা টিলা আছে, এই টিলার উপরে এখনো সেই চিহ্নটা আছে যেখানে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করতে গিয়েছিলেন। ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে হযরত ইব্রাহিম জবেহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবেহুল্লাহকে ছুরি চালাইলেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাঈলকে সরাইয়া জান্নাত থেকে জুম্বা চালায়া দাও। জিবরাইল বলেন, হুজুর এই দিন আমার এত কষ্ট হয়েছিল, আমি খোদার আরশে আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, আমি খোদার হুকুম পাই একটা দৌড় মারলাম, আল্লাহর জান্নাতে গেলাম। 40 বছর ধরে জান্নাতে একটা দুম্বা লালন পালন চলতেছিল। ওই দুম্বাখানাকে ধরে নিয়ে আমি জমিনে গেলাম, মিনা প্রান্তরে যাইয়া ছুরির নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া আমি দুম্বাখানা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দিলাম। সেই জন্য তিনি হলেন জবেহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জবেহ, কিন্তু জবাই হলো না। কারণ কি? ওই সময় ইসমাঈল একা ছিলেন না, ইসমাঈলের সেসামে ইসমাঈলের সুলবে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই নূরে মুহাম্মাদি আনতে আনতে
ইসমাঈল জবিহুল্লাহ থেকে আসতে আসতে আমার নবীজির বাবা জান নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সুলবে আব্দুল মুত্তালিবের সুল থেকে রেহেম করে চলে আসলেন হযরত আব্দুল্লাহর সুলবে আব্দুল্লাহর সুল থেকে চলে আসলেন হযরত আমিনার রেহেমে আল্লাহ বলেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন হুজুর আমি আপনাকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছি আজকে ওরা কারা আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা দুইজন কাফের ছিল জাহান্নামী ছিল জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের এবং জাহান্নামী বলে আমরা কোনোদিনও তাদেরকে মানতে পারবো না হাত উঁচা করে বলেন ঠিক কি না কখনো মানতে পারবো না কারণ নবীজির আব্বা আম্মাকে কাফের বলে যারা আল্লাহকে সিজদা দেয় এটার মধ্যে অবশ্যই অনেক বড় ভণ্ডামি আছে যারা বলে কি আছে ভণ্ডামি আছে প্রিয় নবীর আব্বা আম্মা কখনো কাফের হতে পারে না ভালো করে শুনবেন আল্লাহ বলেন আমি তাদেরকে সিজদাকারী পেয়েছিলাম প্রিয় নবীর আব্বা আম্মা দুইজন সিজদাকারী ছিলেন আমার রব আমার আল্লাহ তাদেরকে সিজদাকারী বানিয়েছিলেন খুব মনোযোগ দিবেন হাজিরিন রহমতের নবী আহা দুনিয়াতে আসবেন পবিত্র নূর মুবারক হযরত আমিনার রেহেমে চলে গেল হযরত আমিনা বললেন দুনিয়ার মানুষে তোমরা শুনে নাও দুনিয়ার অন্য কোন নারীর মতো আমার কোনো নারীত্ব ছিল না দুনিয়ার অন্য কোন নারীর মতো আমার গর্ভত্ব ছিল না আমি জানতামই না আমার রেহেমের ভিতরে কোনো সন্তান আছে ব্যথা নাই বেদনা নাই কিছু নাই আমি কিছু জানি না ভারিত্ব ওজনত্ব কিচ্ছু আমার ভিতরে নাই আমার যখন পৃথিবীতে আমার সন্তান ভূমিষ্ঠ হবে আমি আমার হারামের ভিতরে আমি আমার ঘরের মধ্যে ঘুমিয়ে আসি ঠিক এমন সময় ঘুম ভেঙে গেল আমার দেখলাম আকাশ থেকে সাদা কুয়াশা মেঘ এসে আমাকে ঘিরে ফেললো লক্ষ্য করলাম ডান পাশে খেজুর গাছের মতো উঁচু সুন্দরী রূপসী এক নারী বসে আছে এত সুন্দর রূপসী নারী আমি কখনো দেখি নাই জিজ্ঞেস করলাম কে গো আপনি জবাব দিলাম না তুমি আমাকে চিনো না আমি তোমার আদি মাতা হাওয়া বলে আপনি হাওয়া কিসের জন্য আপনি এসেছেন আরে আমেনা তুমি বড় ভাগ্যবতী তোমার রেহেমে রাহমাতুল লিল আলামিন আসছে আমেনা রে আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে ওই নবীকে রিসিভ করার জন্য নবী আসবে তোমার পাশে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি হাওয়া জান্নাত থেকে তোমার কাছে এসে গেছি একবার জোরে বলেন আল্লাহু আকবার হযরত আমিনা বলেন আমি বামে তাকিয়ে দেখি আরেকজন রূপসী সুন্দরী নারী বসে আছে কে আপনি বলে আমি ঈসা রুহুল্লাহর মা হযরত আমিনা আপনি বড় ভাগ্যবতী আপনার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনবে ওই নবীকে রিসিভ করার জন্য আহলান সাহলান দেওয়ার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহর নবীর মা হযরত সাইয়েদা আমিনা বলতেছেন দুনিয়ার মানুষে আমি দেখলাম খারাজা মিনহা নূর আমার ভিতর থেকে নূর বের হয়ে যায় কি বের হয় জোরে বলেন কি আমার ভিতর থেকে নূর বের হলো নূর বের হওয়ার পরে দুনিয়ার অন্যান্য বাচ্চারা দুনিয়াতে প্রসব হওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চারা হাওয়া করে কাঁদে কিন্তু দুনিয়ার অন্য কোনো বাচ্চার মতো না আমার সন্তান মুহাম্মদ আমিনকে আমি দেখলাম আমার সন্তান সিজদার মধ্যে পড়ে আছে আর সিজদার মধ্যে পড়ে আমার সন্তানের জবান থেকে একটা আওয়াজ আসতেছে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের উপায় কি চিৎকার করে বলবেন আল্লাহু আকবার জোরে 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 বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরত আমিনা বললেন দুনিয়ার মানুষ আমি তার সিজদারত দেখেছি সিজদায় থেকে শব্দ বলে কাঁদতে দেখেছি আমি তার সিজদার মধ্যে দেখেছি আমি উঠে দেখলাম সে সিজদায় পড়ে আছে সিজদারত আছে আমার নবী রাহমতের নবী আসলেন এই জন্য পবিত্র নূর নূর মুবারক ভালো করে বুঝে যাবেন এই নবীর প্রেমের নূর নবীর ইশকের নূর সরে যান নবীর প্রেমের নূর এই
রাসূলের ইশকের নূর, ইশকের নূর, প্রেমের নূর, ইশকে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, ইশকের নূর, প্রেমের নূর কার ঈমানের ভিতরে, কলিজার ভিতরে যদি না থাকে, ওই ঈমানের 4 পয়সা দাম নাই। এই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা। ইশকে রাসূল যার নাই, ঈমান তার নাই। ইশকে রাসূল যার নাই, ঈমানে তার নূর নাই। কথা কন না, ঈমানে জোরে বলেন, ঈমানে নূর নাই। জোরে বলেন, ঈমানে নূর নাই। আর রাসূলের ইশক যার কলিজায় নাই, তার নূর নাই। রাসূলের প্রেম যার নাই, তার নূর নাই। আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততিকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, সেই তার চাইতে যদি কলিজার ভিতর থেকে আমি নবীকে ভালোবাসতে না পারো, তাহলে শুনে রাখো, জেনে রাখো, এ আমার উম্মত, তুমি ঈমানের লজ্জত আসবে না, ঈমানের স্বাদ হবে না। এই জন্য সাহাবীদেরকে দেখবেন, তারা সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসতো। কথা বলেন ঠিক না? ঠিক।